আরে আরে আরে, এটা মর্নিং নয়, মর্নিং নয়, এটা ইভিনিং হয়ে গেছে। আমি লাঞ্চ করছি বেলা 5টার সময়। কি করব বলো, ঘুরতে কোথাও যাইনি, মর্নিং ডিউটি ছিল। তুই তো একা থাকিস, তোর আবার কিসের চিন্তা রে? তোকে আবার রান্না বান্না করতে হয় নাকি? বাইরে খেয়ে নিবি। হ্যাঁ সেটাই তো, বাইরে খাওয়ার কি মজা সে যে খায় সেই বোঝে। আমার তো আর মা নেই এখানে যে মা মহারানীর মতো আমাকে রান্না করে খাওয়াবে, সেই উপায়টুকুও নেই। মাকে বললে মা বলবে চুপচাপ রান্না করে খা, বাড়িতে বলে বলবে একদম বাইরের খাবার খাবি না। কিন্তু তারা কি আর বুঝতে পারছে আমার এই অবস্থা? খিদেতে আমার পেট জ্বলছে, আর এই খিদেটাকে একটু ঠিক করে রাখার জন্য নিজেকে কত রকমভাবে আমি উৎসাহী করছি। আর বাড়ি ফিরে আমার জন্য কেউ অপেক্ষা করুক আর না করুক, বাসনপত্র তো আমার জন্য অপেক্ষা করবেই। তার তো মানে অন্যথা কোনো দিনও হবে না। যদি কখনো কখনো হয়ে যায় তাহলে ওটা আমার গুড ডে। তো আমি যতই যাই করি না কেন, পেট তো আর মানবে না যে খিদে পেয়েছে। আর বাঙালি হয়েছি, মাছ ছাড়া কি ভাত যায় নাকি? সবজি দিয়ে ভাত যাবে বলো? মাছ তো লাগবেই। আর কি, কড়াইতে তেল গরম করে মাছের ভাজাটা বসিয়ে দিই, আর এদিকে এই যে ভাত হচ্ছে। জানি না এবারে কি চাল কিনেছি বা এনেছি, ভাত হতে যেন 1 ঘন্টা লাগিয়ে দেয়। এদিকে ঘর দৌড় কিচ্ছু পরিষ্কার করা হয়নি। সকাল সকাল আমি কি করেছি, ডিউটি গিয়েছি যখন, তখন দেখি ঘড়িতে 7টা বাজে। একদম ছুট মেরেছি, শুধু ব্রাশটুকু করে, না পুজো দিয়েছি না ঘর গুছিয়েছি কিছু। ঘর এসে তো আমার মাথায় হাত, কোনটা থেকে শুরু করব, সব কিছু তো করতে হবে। একা থাকি যে, একা থাকা তো মহা আনন্দের। একটু দেখো, এখনো রিহার্সেলটা দেখো, এখনো তো অনেক কিছু স্টোরি বাকি আছে। এটা তো শুধু একটা পার্ট। খাওয়া দাওয়া, বাসন ধোয়া বা ঘর মোছা, ওগুলো আমার কোনো কাজের মাসে নেই গো। অত বড় ভিআইপি তো নই আমি। শুধু এটা দেখেই মন ভরাও আজকে, বাকি টাকা